আসসালামু আলাইকুম, স্বাগত জেড নিউজ সন্ধ্যায়। সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত মুনা। শুরুতেই শিরোনাম। সকল ষড়যন্ত্র প্রতিহত করে আইনের শাসন প্রতিষ্ঠার আশ্বাস প্রধানমন্ত্রীর। ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন। হামে ঝরল আরো 13 শিশু প্রাণ, মৃত্যু ছাড়ালো 500। জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডাক্তার নার্সদের ঈদের ছুটি বাতিল। 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 15 জনের প্রাণহানি, আহত আরো প্রায় অর্ধশতাধিক। এবং রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট, নানা অব্যবস্থাপনার অভিযোগ ব্যাপারীদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই দেশের মালিক জনগণ। বিএনপি সরকার জনগণকে সাথে নিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে চায়। বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি চালাচ্ছে, তাদের ব্যাপারে দেশের মানুষকে সজাগ থাকতে হবে বলেন সরকার প্রধান। বিস্তারিত প্রতিবেদনে। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। দেশে অরাজকতা সৃষ্টিকারীরা 5 আগস্টে বিতাড়িতদের সঙ্গে যোগাযোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ভাগ্য ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে। রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। এখন আমরা খেয়াল করছি প্রিয় ভাই বোনেরা, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর সিনেমিনি খেলতে দেওয়া হবে না। উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। একই সাথে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এইসব কর্মকাণ্ড করছে। এইরকম পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বিএনপির পরিকল্পনা ব্যাহত করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই দেশের মালিক জনগণ, তাই মানুষের ভাগ্য নিয়ে যারা সিনেমিনি খেলবে, জনগণ তাদের প্রতিহত করবে বলে জানান প্রধানমন্ত্রী। ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। এর আগে ত্রিশালে ধরার খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুপুরে নিজে মাটি কেটে এই কার্যক্রম চালু করেন তিনি। জেড নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হাম উপসর্গে 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে দেশে হাম ও হাম উপসর্গে 2132 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় নিশ্চিত হামে 1 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে 12 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1967 জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 165 জন। এদিকে হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শখাত হোসেন। দেশের 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। কুষ্টিয়ার খোকসায় বেলা 11:30টার দিকে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে 5 জন নিহত হন। এদিকে দিনাজপুরের রানীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলটি ঘোড়াঘাটের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 3 আরোহী মারা যান। অন্যদিকে যশোরে কাভার্ড ভ্যান, ইজি বাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। এছাড়া ফরিদপুর, সিরাজগঞ্জ ও জয়পুরহাটের সড়ক দুর্ঘটনায় 1 জন করে নিহত হয়েছেন। ঈদুল আজহা সামনে রেখে রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কুরবানির পশুর হাট। তবে হাটগুলোতে ক্রেতার সমাগম থাকলেও এখনো জমে ওঠেনি কেনাবেচা। ঈদের আরো কয়েকদিন বাকি থাকায় ক্রেতা ও বিক্রেতায় চলছে দর কষাকষি। ক্রেতারা কম দামের পছন্দের পশু কিনতে চাইলেও বিক্রেতারা এখনই দাম ছাড়তে নারাজ। বিস্তারিত প্রতিবেদনে। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোয় ক্রেতা বিক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু মহিষ নিয়ে হাটে আসছেন খামারি ও ব্যাপারীরা। রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, বাজারে এখনো পুরোপুরি বেচাকেনা শুরু না হলেও লোক সমাগম বাড়ছে। বিক্রেতারা বলছেন, এখনো দর্শনার্থী বেশি, প্রকৃত ক্রেতা কম। তবে 2-1 দিনের মধ্যেই বেচাকেনা বাড়বে বলে আশা ব্যাপারীদের। অন্যদিকে হাটে আসা ক্রেতাদের অভিযোগ, সর্বোচ্চ দাম হাঁকছেন বিক্রেতারা। ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি থাকায় এই মুহূর্তে দাম ছাড়তে নারাজ তারা। তবে শেষ মুহূর্তে পছন্দের পশু কিনতে পারবেন বলে আশা ক্রেতাদের। খামারিরা বলছেন, এবার কোরবানির বাজারে স্বস্তির চেয়ে দুশ্চিন্তাই বেশি। পশু খাদ্য পরিবহন ও আনুষঙ্গিক খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় গরুর দাম 15 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে। এদিকে হাটগুলোতে প্রচুর অব্যবস্থাপনার অভিযোগ করছেন গরু নিয়ে আসা খামারিরা। পানি সংকট, শেডের ঘাটতি, কাদা পানি ও অতিরিক্ত খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খামারিরা। তবে এখন পর্যন্ত বড় ধরনের চাঁদাবাজি বা অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। জেড নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক। ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে আর কোনো বাস্তবসম্মত পথ খোলা নেই বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালেইনিক বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বৈধ অধিকার স্বীকার না করে, তাহলে ট্রাম্প প্রশাসনকে আরো বড় রাজনৈতিক ও কৌশলগত পরাজয়ের মুখে পড়তে হবে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য চলমান এই তৃতীয় আরোপিত যুদ্ধ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো ইরানি জনগণের দাবি মেনে নেওয়া। বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য বর্তমান মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ তৈরির ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে, বিশেষ করে সামরিক প্রস্তুতি, যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী এবং পরমাণু কর্মসূচি নিয়ে দুই দেশের অবস্থান ক্রমেই কঠোর হয়ে উঠছে। জানাবো খেলার খবর। আগামী জুনে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট জেডসি। সফরে স্বাগতিকদের বিপক্ষে 1 টেস্টের পাশাপাশি 3টি করে ওয়ানডে এবং টি-20 খেলবে অতিথিরা। একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। 28 জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে লাল বলের ম্যাচটি শুরু হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে 6 জুলাই। 9 ও 11 জুলাই বাকি ম্যাচ দুটি হবে। টেস্টের মতো ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়ে যাবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে 3টি ম্যাচের টি-20 সিরিজ খেলবে দুই দল। প্রায় 4 বছর পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নিয়ে জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিফোর ম্যাকুনি বলেন, বাংলাদেশের সফরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার।
সকল ষড়যন্ত্র প্রতিহত করে আইনের শাসন প্রতিষ্ঠার আশ্বাস প্রধানমন্ত্রীর। ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন। হামে ঝরল আরো 13 শিশু প্রাণ, মৃত্যু ছাড়ালো 500। জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডাক্তার নার্সদের ঈদের ছুটি বাতিল। 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 15 জনের প্রাণহানি, আহত আরো প্রায় অর্ধশতাধিক। এবং রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট, নানা অব্যবস্থাপনার অভিযোগ ব্যাপারীদের। এই ছিল আজকের আয়োজন। নিয়মিত সংবাদ আপডেট পেতে লগ ইন করুন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/znews.news। এছাড়া নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.youtube.com/@znews এবং ওয়েবসাইট ফলো করুন www.znews.news ঠিকানায়। যুক্ত থাকুন, আপডেট থাকুন। ধন্যবাদ।